আসসালামু আলাইকুম। মেহেদি গ্র্যাপ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ইতোপূর্বে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হলো কিভাবে আপনারা গাছ কাটিং দেবেন। এই শীতের শেষে জানুয়ারি মাসে যে আমরা প্রুনিং শুরু করছি অর্থাৎ কাটিং, এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাইছি এবং কাটিং এর পরবর্তী সময়ে কি মেডিসিন লাগাবেন। কারণ কাটিং দেওয়ার পরে যে এই বার্ডগুলো যে ফাটবে, এটা এমনিতে ফাটবে না এটাতে কিছু লাগানো লাগবে? সেটা হলো অবশ্যই এটাতে কিছু লাগানো লাগবে। যদি কিছু না লাগাই দেন, অর্থাৎ এখানে যেই মেডিসিনটা লাগাইতে হয় হাইড্রোজেন সায়ানামাইড, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই মেডিসিন, ইন্ডিয়া থেকে নিয়ে আসা হাইড্রোজেন সায়ানামাইড। এইটা এই বার্ডগুলোতে যদি লাগাই দিই তাহলে প্রত্যেকটা বার্ড ফুটবে। আর যদি আপনি এই বার্ডগুলোতে না লাগাই দেন তাহলে দেখবেন যে কোনোটা ফুটতেছে আবার কোনোটা ফুটতেছে না। তাই অবশ্যই আপনাদেরকে এই হাইড্রোজেন সায়ানামাইডটা লাগাইতে হবে। এই হাইড্রোজেন সায়ানামাইডটা কোথায় পাবেন এবং কিভাবে এটা আপনারা মিক্সিং করবেন, কি কি উপাদান সহকারে এই হাইড্রোজেন সায়ানামাইডটা মিক্সিং করার পরে গাছে লাগাইতে হয় এবং মিক্সিং করার পরে কিভাবে লাগাবেন সেটা সম্পূর্ণটা আমরা এই পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাইড্রোজেন সায়ানামাইডটা মিক্স করবেন এবং এটা লাগাবেন কিভাবে। তো আসুন দর্শক, এটাই আপনাদের কাছে দেখাবো। আমরা প্রথমে এটার যে পরিমাণ সেটার জন্য আমরা যেহেতু আপনারা 1, 2টা 5টা গাছ, অল্প গাছ, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি লাগবে না। আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য 100 গ্রাম পানি নিয়েছি। 100 গ্রাম, এটা 1 লিটার ব্যবহার করা হয় 20 লিটার পানিতে, অর্থাৎ 1:20। এখানে আমরা 100 গ্রাম নিয়েছি। তো 100 গ্রামে আমরা হাইড্রোজেন সায়ানামাইড ব্যবহার করব 5 গ্রাম। যেহেতু 1 লিটারে ব্যবহার করতে হয় 100 গ্রাম 50 গ্রাম, সেহেতু আমরা এখানে 100 গ্রাম পানিতে ব্যবহার করব 5 গ্রাম হাইড্রোজেন সায়ানামাইড। এজন্য সর্বপ্রথম আমরা এখানে 100 গ্রাম পানি নিয়েছি। এরকম একটা জারে নেবেন আপনার সুবিধা মতো। এরপর এর সঙ্গে দিবেন এই যে সালফার বা থিওভিট। এটার মূল উপাদান হলো সালফার। এটার নাম সিনজেন্টা কোম্পানির থিওভিট। এটা গাছের গরম শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ গাছকে বার্ডগুলো ফুটানোর জন্য হেল্প করে এই পাউডারটা। প্লাস এটা একটা ছত্রাকনাশক, মাকড়নাশকের কাজ করে, বিভিন্ন ছত্রাকেরও কাজ করে। সো সবগুলো মিলাই একসঙ্গে কাজ করে। এই জন্য আমরা এইটাই 100 গ্রাম পানিতে, খুব বেশি লাগবে না, 5 গ্রাম দেব, বা 10 গ্রামও আপনারা ইউজ করতে পারেন। আপনারা 5 গ্রাম দেন এই যে এখানে। আর আপনার মাপার জন্য একটা সুবিধাজনক যন্ত্র, কোনো ওজন করা লাগবে না। এই যে বাচ্চারা ওষুধ খায় এরকম একটা কাপ যদি নিয়ে আসেন তাহলে ভালো হয়। এখানে 10 গ্রামের কাপ, এটা আমরা 5 গ্রাম এইখানে এই পাউডারটা দিব। এই দর্শক এখানে 5 গ্রাম হয়েছে। এই যে 5 গ্রাম পাউডারটা আমরা এটার সঙ্গে মিক্স করে দিলাম। আর একটু লাগবে, এটা কম হয়েছে একটু। হ্যাঁ, এই যে 5 গ্রাম পাউডার আমরা এই 100 গ্রাম পানির সঙ্গে দিয়ে দিলাম। এই পাউডারটা সালফার বা থিওভিট পাউডার। এটা অন্য কোম্পানির পাউডারও নিতে পারেন। এটা সিনজেন্টা অন্য, অর্থাৎ এটা মূল উপাদান সালফার হইলে হলো। এটা দিলেন। এরপরে আপনাদেরকে রং দিতে হবে। এই যে রং, সাধারণ যে রং, এটা 100 গ্রামে 1 চা চামচ দিলেই হবে। এই যে এই রংটা দিয়ে দিলেন 1 চা চামচ। রংটা দেওয়ার কারণ কি, এইটা যে আপনি গাছে লাগাচ্ছেন সেটা যেন আপনি বুঝতে পারেন কোথায় লাগছে আর কোথায় লাগে নাই। না হলে একটু দেওয়ার পরে শুকে যাবে, তখন মনে হবে যে দিছি কি দিই নাই, এটা কোনো ঠিক নেই। এরপরে আপনারা দিবেন এই যে হাইড্রোজেন সায়ানামাইড। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের এখান থেকে আমরা এই 100 গ্রাম পানির জন্য 5 গ্রাম দেবো। আপনাদের যার যতটুকু পানি প্রয়োজন সেই হিসাবে দিবেন। আমরা এটা দেখাই দিচ্ছি। এই যে দেখুন দর্শক, এইটা আমরা একটু ঝাঁকাই নিব, বা যে বোতলে থাকবে সেটা একটু ঝাঁকাই নেবেন। ঝাঁকাই নেওয়ার পর এখান থেকে আমরা 5 গ্রাম দেব। এখান থেকে আমরা 5 গ্রাম হাইড্রোজেন সায়ানামাইড দেব। একশো গ্রাম পানির জন্য 5 গ্রাম হাইড্রোজেন সায়ানামাইড। এই যে এটা আমাদের দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমরা এটাকে মিক্স করব। কোনো কিছু দিয়ে, একটা লাঠি দিয়ে এটা আমরা মিক্স করে নেবে ভাবে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দ্রবণটা মোটামুটি মিশ্রিত হয়ে গেছে। এই যে দেখুন লাল রং দেওয়ার কারণে এটা কালার চলে আসছে।
এই 3টা উপাদান দিলে আপনাদের এনাফ। এবং দেখতে পাচ্ছেন একটা বিষয় যে আমার হাতে কিন্তু গ্লোভস দেওয়া আছে, এই যে সাদা গ্লোভস ডক্টরি। তাহলে এই গ্লোভসটা এই কারণেই দিয়েছি যেটা একটা পেস্টিসাইড, এরপরেও এই হাইড্রোজেন সায়ানামাইড যদি আপনি সরাসরি হাতে লাগে তাহলে এটা আপনি 2-3 দিন পরে দেখবেন যে এই হাতের মাঝখানের এই চামড়াগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই চামড়াটা উঠে যাবে। এটা একটু কেমিক্যাল জাতীয় ওষুধ, তো এই জন্য আমরা এই গ্লোভসটা ইউজ করব। গ্লোভসটা ইউজ করলে আর সমস্যা নাই, তাইলে আমার হাতের আর কোনো ক্ষতি হইল না। এই আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমরা যেখানে একটা ন্যাকড়া রাখছি, আমরা এই যে একটা ন্যাকড়া, সাধারণ সুতার ন্যাকড়া, আপনারা যে কোনো যেটা আপনাদের সুবিধা হয় এরকম একটা ন্যাকড়া নিয়ে এই যে এটা এখানে মিক্স করে নেবেন, লাগাই নেবেন। এই ন্যাকড়াটা চুবায়া এটা চিপে নেবেন, যেহেতু এটা অনেক পানি শোষণ করে রাখছে। এরপরে আপনি গাছে লাগাই দিবেন। তো কিভাবে লাগাই দিবেন দর্শক দেখুন, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ন্যাকড়া আছে, এই যে বাট দেখতে পাচ্ছেন সব দর্শক, এই যে বাট সব চোখ বের হয়ে আছে। অবশ্যই আপনাকে এই যে ভালোভাবে, খুব ভালোভাবে ভিজাই দিতে হবে। এই যে প্রত্যেকটা বাট, স্পেশালি এই বাটগুলো, এই চোখগুলো আপনাকে ভালোভাবে ভিজাই দিতে হবে। এই যে এই চোখগুলো খুব সুন্দর করে এই দ্রবণটা ভিজায় লাগাই দিতে হবে এই প্রত্যেকটা। অর্থাৎ এই বাটটা আবার কোথায়, যে গোড়া থেকে কিন্তু সবগুলোই বাট আছে, তাহলে আপনি কত দূর পর্যন্ত দিবেন। এইটা হলো আপনি যেই পর্যন্ত দেখবেন যে হেলদি বাট, এই যে বাটগুলো দেখেন অনেক হেলদি, এই বাটগুলো অনেক হেলদি। এই বাটগুলো আমি চাচ্ছি যে এখান থেকে এই সামনের দিকগুলো ফাটাবো, অর্থাৎ এগুলো থেকে আঙ্গুর দেওয়ার উপযোগী। সো আমরা এখানে নিচে আর দিব না, যেখানে দিব সেখানে ফাটবে, আমাদের নিচের দরকার নাই। এখান থেকে আমরা এই ওপরের অংশে দিয়ে দেবো, এই প্রত্যেকটা ডালে এইভাবে আমরা দিয়ে দেবো। এই যে যেমন দর্শক, তো প্রত্যেকটা ডালে আমরা এভাবে সুন্দর করে ভিজাই দেবো। এখানে অবশ্যই যেন এটা ভালোভাবে ভিজে যায়, এই চোখগুলোকে অবশ্যই এই দ্রবণটা ভালোভাবে ভিজাই দিতে হবে। এই যে এভাবে যদি আপনারা ভিজাই দেন তাহলে আশা করা যায় এটা 8 থেকে 10 দিন অথবা 15 দিনের মধ্যে এক এক করে প্রায় সবগুলোই একসঙ্গেই 2-3 দিনের ব্যবধানে দেখবেন যে সবগুলো ফেটে গেছে। ফেটে যখন যাবে এরপরে দেখবেন যে এই ফাটার সঙ্গে 3-4টা পাতা বের হয়েছে, তারপরে 3-4টা পাতার মাথায় দেখবেন যে ফুল আসতেছে। যদি ভালো জাতের আঙ্গুর হয় তাহলে দেখবেন ফুল বের হচ্ছে, 2টা করে ফুল বের হতে পারে বা একটাও বের হতে পারে, কোনোটাই 3টাও বের হতে পারে। তো এরপর থেকে আবার কি পরিচর্যা নেবেন সেটার ভিডিও আমরা দিব, যে ফুল এই বাটটা ফাটার পরে যে পাতা বের হবে তখন আপনারা কি ইউজ করবেন, কিভাবে এই ফুলটাকে ভালো রাখবেন এবং ফুলটা কিভাবে ফলে সেট হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী যখন আমাদের ফাটবে ওই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি হাতে কলমে শিখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলে থাকুন। আমরা একেবারে আপ টু বটম সমস্ত বিষয়গুলো আমরা এইভাবে খুঁটে খুঁটে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কনফিডেন্স রাখতে পারেন যে এইভাবে যদি আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনিও একজন সফল বাগানি হতে পারেন। তো আমরা আর 1 সপ্তাহ পর থেকে আমরা একটু ট্রায়ালের জন্য আগে দিছি, আপনাদের ওদিকে টেম্পারেচার যদি এখন বেশি থাকে, শীত যদি কমে যায় তাহলে আপনি এখন থেকে কাটিং শুরু করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনি আরও 1 সপ্তাহ পর থেকে কাটিংটা শুরু করেন, যেহেতু আমাদের গাছ অনেক এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমরা কিন্তু কাটিংটা দিয়েছি, আসলে দিয়ে এই মেডিসিনটা লাগাইতেছি যাতে করে আপনারা ফুললি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, সময় মতো আপনারা কাটিংটা শুরু করে দেবেন। তো ঠিক আছে দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেহেদি গ্র্যাপ গার্ডেনের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।